বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, মুভি রিভিউ অবস্থানে। তো আমি প্রতি সপ্তাহে একটা করে ভিডিও বানাই, যেটাতে কোনো মুভি বা টিজার, মুভি ট্রেলার, টিজার বা ফার্স্ট লুক এসব নিয়ে ডিসকাশন করি না। আমি শুধুমাত্র বাংলা, যেহেতু বাংলাতে আমি করি, তো বাংলা ইন্ডাস্ট্রিকে আমি সবার আগে এগিয়ে রাখি। তা এবং তারপরে হচ্ছে সেই মুভিটার, এবং তারপরে বাংলা মুভি যে প্লেক্স কালেকশন, যেটা অ্যাকচুয়াল কালেকশন জানতে পারা যায়, সেটা নিয়ে আমি হচ্ছে একটা ভিডিও বানাই, এবং তারপরে নতুন লেটেস্ট আপডেট দিয়ে টলিউডে বলি। তো সমস্ত কিছুগুলো এই ভিডিওতে থাকে। তো ফার্স্টে আমি যেটা বলি যে প্লেক্স কালেকশন, তো বিজয়নগরে হিরে প্রথম বুম্বাদা অভিনীত মুভি কাকা বাবুর ফোর্থ ইনস্টলমেন্ট, এবং যেটা হচ্ছে এবারে আমি বলেছিলাম যে বহুদিন পর হিট করেছে এবং খুব সুন্দর এই মুভিটা হয়েছে, এবং টোটাল 3 লাখ টাকা কামিয়েছে সেভেন্থ উইকে, এবং টোটাল 1,06,000 টাকা ইনকাম করেছে, 1.06 রুপিস। অদম্য হচ্ছে 10,000 টাকা, তো যথারীতি অ্যাপ্রক্স 2 লাখ। তো ওর আস্তে আস্তে স্লো ডাউন করছে, তার কারণ স্ক্রিন বেশি পায়নি, তাতেও 2 লাখ টাকা ইনকাম করছে। এবং হচ্ছে তারপরে পয়লা বৈশাখ হচ্ছে অলমোস্ট 20,000 টাকা করেছে, 46,000 টাকা ইনকাম করেছে, 46,000 টাকা, যেটা হচ্ছে যে অলমোস্ট 2 লাখ টাকা এটাও। এবং ফণীবাবু ভাইরাল হয়েছে ফার্স্ট উইকে 96,000 টাকা ইনকাম করেছে, এবং যেটা হচ্ছে ফার্স্ট উইক। এবং প্রমোটার বৌদি ওয়াশ আউট হয়ে গেছে ফার্স্ট উইকে 20,000 টাকা, মানে ওটা একটা ডিজাস্টার হয়ে গেল তাহলে প্রমোটার বৌদি। ফণীবাবু ভাইরাল কিন্তু কম বাজেটের হলেও কিন্তু মোটামুটি এই উইকেও যতক্ষণ না ধুরন্ধর না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত মোটামুটি 1,20,000-এর মতো ইনকাম করে নেবে, ঠিক আছে। এবং এতটাই আমি বলবো যে, বললাম না যে জিনিসটা, যে এই মুভিটা কিন্তু লোকে সাপোর্ট করতো যদি ভালো মুভিটা হতো, কারণ এই তিনটে জাত একটার একসাথে ছিল, এবং এই মুভিটা হচ্ছে হিট করতে পারতো যদি ঠিকঠাক করে প্রমোট করতো, ঠিকঠাক করে যদি স্টোরিটা থাকতো, ঠিকঠাক যদি সিনেমাটা হতো। এতটাই বাজে সিনেমা করেছে মানুষের 96, তুমি ভেবে দেখো 96,000 টাকা কিন্তু করেছে প্রমোটার বৌদির থেকে খারাপ হওয়ার পরও, মানে কতটা এর হচ্ছে ভালো দিক ছিল, কিন্তু সেটাকে এরা ইউটিলাইজ করতে পারেনি, এটাই খারাপ লাগে। এইখানে কতটা পজিটিভ জিনিস, কিন্তু এতটাই কোয়ালিটি খারাপ করেছিল, এতটাই গ্রেডটা খারাপ করে দিয়েছিল যে মুভিটা অলরেডি ডিজাস্টার হয়েছিল। এবং তারপরে হচ্ছে পয়লা বৈশাখ পয়লা বৈশাখ মুভি রিভিউ হচ্ছে, আমি কালকে মোস্টলি হচ্ছে হবে। তো পয়লা বৈশাখের যে রিভিউটা হচ্ছে আছে, তো সেটাতে হচ্ছে আমি বরাবর বললাম যে এও কিন্তু ভালো মুভি কিন্তু করেছে, খারাপ নয় কিন্তু, কারণ যেরকমভাবে যে সমস্ত জায়গাগুলো এবং ওভারঅল জিনিসটা হচ্ছে খুব সুন্দর ভুলচুক মাপ টাইপের রয়েছে, বাট কনসেপ্ট নিলেও কিন্তু পুরোটাই আলাদা, এবং অনেক কিছু অ্যাড অন করেছে যেটা খুব ভালো লেগেছে। এবং যেহেতু একটা কম বাজেটের মুভি, পুরো বোঝা যাচ্ছে প্রোডাকশন হাউস, বাট তারপরে কিন্তু ভালো মুভি একটা অ্যাটেন্ড করেছে, এবং যেটা ভালো লেগেছে, এবং যার হচ্ছে অলমোস্ট হচ্ছে 2 লাখ টাকা করেছে। এবং অদম্য তো একদমই রিলিজ করেনি, আমি সিরিয়াসলি বলতে কি খুব রেয়ার হলে রিলিজ করে, তারপরে যে 2 লাখ টাকা, এবং ও আমি জানি লং রান করবে, এবং ও 2 লাখ থেকে 2.5 লাখ করবে, এবং ওর এভারেজ মুভি হবে, এটুকু ফর শিওর। পয়লা বৈশাখও এভারেজ বলা যেতে পারে, তার কারণটা হচ্ছে এর বাজেট কম, তো আশা করছি এভারেজ, বিলো এভারেজ, বাট ফ্লপ হবে না, এটুকু বলতে পারি। আর বিজয়নগরের হিরে আমি অলরেডি বলেছি, এটা সুপার হিট হয়ে গেছে, এবং এই বছরে প্রথম সুপার হিট হলো। এবং এই বছরটা একটু মনে হচ্ছে বাংলা ফার্স্ট কোয়ার্টারটা একটু বেটার, মানে বেটার লাগলো। তার কারণটা হচ্ছে আরও যে দুটো মুভি হচ্ছে পয়লা বৈশাখ এবং হচ্ছে অদম্যর জন্য কিছু কোয়ালিটি মুভি বেরিয়েছে, কারণ এই বছর কিন্তু কোয়ালিটি কিছু মুভি বেরিয়েছে, ঠিক আছে, কমেডি হোক বা পলিটিক্যাল ড্রামা হোক বা হচ্ছে সাইফাই থ্রিলার মুভি হোক, ঠিক আছে। তো সব কিছুই কিন্তু মোটামুটিভাবে, কিন্তু রোমান্টিক এইবারে সেরকমভাবে প্রপার রোমান্টিক মুভি বেরোয়নি তো হচ্ছে ফার্স্ট কোয়ার্টারে, বাট যেগুলো প্রপার রোমান্টিক বেরিয়েছে সেগুলো ফ্লপ হয়েছে। তো এই জিনিসগুলো কিন্তু ভালো লেগেছে, এবং হিট, মানে মোটামুটি একটা হিটের দেখা কিন্তু পাওয়া গেছে, এভারেজ মুভি কিন্তু এবারে হয়েছে, একদমই কিন্তু খারাপ নয়। এবং মেন হচ্ছে থার্ড অ্যান্ড ফোর্থ কোয়ার্টারে হয় বছরে, সেকেন্ড কোয়ার্টারও আশা করছি, যেটা এখনও মতো খবর, একটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে ঈদে হচ্ছে জিদ্দার হচ্ছে নতুন যে সিনেমাটা কিছু একটা আপডেট দেবে, সেটা আজকে স্ট্যাটাসে দেখা গিয়েছে। তার জন্য স্পেশালি আমি অ্যাকচুয়ালি ভিডিওটা কালকে ভাবছিলাম বানাবো, বাট এটা হচ্ছে যে আজকে বানালাম শুধুমাত্র স্ট্যাটাসটা দেখে বলি যে না, এটা দরকার আছে, তার কারণ কালকে একটা কিছু বেরোবে, এবং মানে পরশু একটা বেরোবে, এবং তার জন্য ওয়েট করতে পারো, ওয়েট করছি সবাই মিলে। আর তো আলটিমেটলি হচ্ছে ওটার জন্য এক্সাইটেড আছি, এবং সবাই যেটা করছে যে, এবং তুমি একটা জিনিস আমি অবাক লাগলো, জিদ্দার মানে কতটা ফ্যান ফলোয়িং ভালো বা কতজন ভালোবাসে জিদ্দাকে, সেটা আমি বুঝতে পারলাম। জিদ্দার যে একটা যে মানে নন্দী মুভিজের যে ভিডিওটা বেরিয়েছিল, যেটা 6টা মুভি বেরোবে, সেটাতে তুমি যদি কমেন্ট দেখো, প্রত্যেকে কিন্তু জিদ্দার একটা জিনিস বলছে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই মুভিটা প্লিজ হচ্ছে দুর্গাপুজোতে রিলিজ করো। এবং আমি একটা কথা বলতে পারি যে, রিকোয়েস্ট করবো যে, দেবদাকে এখানে যে দেবদা, এটা কিন্তু খুব বাজে একটা এফেক্ট করবে যদি তুমি করো, কারণ সত্যি কথা বলতে কি, আবারও সেম কথাই বলবো যে, যদি ইন্ডাস্ট্রি না থাকে, একটা হিরো কিছু করতে পারবে না, একটা হিরো নিয়ে কখনো একটা ইন্ডাস্ট্রি জানতে পারবে না। তো এই জন্যই বলো, তোমার এখনো কিছু সেরকম ফিক্সড হয়নি, এবং তুমি অলরেডি ভোটের জন্য ব্যস্ত, জোর করে কাউকে হারানোর জন্য তুমি উঠে পড়ে লাগাটা কোনো রকমই জাস্টিফাইড নয় আমার পার্সোনালি মনে হয়েছে। তো যাই হোক, আমার এটা সত্যি কথা বলতে কি, এবার দেখা যাবো কী অ্যানাউন্স করে জিদ্দা, এটা কবে অ্যানাউন্স করে। এবং জিদ্দাকে একটাই কথা বলবো, এরকম বড় বাজেটে মুভি 2 সপ্তাহ ফেস্টিভ্যাল রিলিজ চাই,
নাহলে কিন্তু বাজেট রিকভার করা খুব চাপ হয়ে যাবে। তো এই গেল। এবারে হচ্ছে দেবদা এবং স্বরূপ বিশ্বাসে নিয়ে ঝামেলা কন্টিনিউ চলেছে এবং এদের একেবারে তর্ক বিতর্ক চলছে। বাট ভোটের আগে কিন্তু ঠিক বলে দিয়েছে, ভোটের আগে কিন্তু কোনো রকম স্বাস্থ্যসাথী কার্ড করবে না, এটা দেবদা কিন্তু বলে দিয়েছে। মানে তুমি একটা কী হতো, মানে নিজেকে এটা মানে একটা কথা দুরকম প্রমোশন হয় বা দুরকম নিজেকে পপুলারিটি রাখা, একটা নেগেটিভ একটা পজিটিভ। তো এই জায়গাটা কী হচ্ছে, নেগেটিভ পপুলারিটি নিজে রাখতে আছে অ্যান্ড খবরের কাগজে তার নামটা কন্টিনিউ থাকতে দেখতে চাইছে। তো এই একটা জিনিস হচ্ছে, দেবদা কিন্তু জানে মার্কেটটা, ঠিক আছে। তো এবং সে কিন্তু মার্কেট ট্রেন্ডটা সেই লেভেলে ফলো করে, যেটা সবচেয়ে ভালো লাগে। তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে যেটা নিয়ে যে এই সপ্তাহে যা বিজয়নগরে হিরেটা ইনকাম করবে হয়তো 2 লাখ থেকে 3 লাখ হয়তো করবে, মানে 1.1 CR বলেছিলাম, যেটা 15 থেকে 20 লাখ কম হয়েছে সেকেন্ড উইকের জন্য। তো যেটা হচ্ছে যে ও যে ড্রপ মানে লসটা খেয়েছে 15 লাখ বা 18 লাখে যে লসটা খেয়েছে, নাহলে 1.3 CR হতো। এবং এটা বলতে পারি 1.3 CR হয়েছে, মানে অলমোস্ট হচ্ছে 5-6-7 CR একটা ইনকাম করতো, যেটা হচ্ছে মিস গেছে শুধুমাত্র প্রথম সপ্তাহে। দ্বিতীয় সপ্তাহে হিউজ ড্রপ খেয়েছিল, হিউজ ড্রপ করেছে, যে ড্রপটা অ্যাকচুয়ালি আনএক্সপেক্টেড বা ড্রপ ছিল। তো ওই একটা জিনিসে আমার খারাপ লেগেছে। এবং এই সপ্তাহে কিছু বাংলা মুভি বেরোচ্ছে, তারপরে ধুরন্ধরের মতো মুভি বেরোচ্ছে। কেউ যদি বুক মাই শো খুলে দেখতে পারো, যদিও আমি ধুরন্ধরকে নিয়ে আমি মানে রিভিউ করছি না এখানে, তাও বলবো যে কেউ যদি মুভি মানে রিভিউ মানে ওপেন করো বুক মাই শো ভরে ভরে আছে, ঠিক আছে, ধুরন্ধরের জিনিসটা। তো ধুরন্ধর হচ্ছে যে লেভেলে ইনকাম করছে, পেড প্রিভিউ নাকি রেকর্ড করবে এরকম, যে পেড প্রিভিউ হচ্ছে যেটা হচ্ছে লোকের হচ্ছে মানে 10টা মুভিতে পেড প্রিভিউ একাই করবে ইনকামটা। তো সেই লেভেলেও ইনকামটা করবে ধুরন্ধরের ক্ষেত্রে। তো ধুরন্ধর সেই লেভেলে ওর ক্রেজ বানিয়ে রেখেছে। আর ধুরন্ধর এলে মোটামুটি সমস্ত সিনেমাই হচ্ছে মোটামুটি নেক্সট 3 সপ্তাহ কোনো সিনেমায় চান্স পাবে না, সে হিন্দি হোক বাংলা হোক, সবই মুভি ওয়ান টাইপ অফ ডিজাস্টার হবে। তো যদি কেউ ওই সময় মুভি রিলিজ করার প্ল্যান করে, তাহলে বিশাল বড় ভুল করবে। তো যাই হোক, আমার এটুকুই বলার আছে যে মুভি হচ্ছে সব কিছু আমাদের হচ্ছে এক্সপেক্টেড রয়েছে। ধুরন্ধর কীরকম হিট করবে, ধুরন্ধর কতটা মার্কেট করে সেটা সবাই জানে। এবং হয়তো ফার্স্ট ডেতে ওই পেড রিভিউ নিয়ে হয়তো 200 কোটিও হয়ে যেতে পারে, যে লেভেলের ক্রেজ চলছে। এবং তুমি যদি দেখো একটা মুভির হচ্ছে, তুমি ভাবো কোন লেভেলে একটা ক্রেজ বানাতে পেরেছে বলে, তুমি হচ্ছে সাউথ সিটিতে এক একটা টিকিটের দাম হচ্ছে 2000 টাকা। তুমি ইমাজিন করো। তো আজ পর্যন্ত বাংলা সিনেমা হচ্ছে 5টা টিকিটও 2000 টাকা হয় না, 6টা টিকিটও 2000 টাকা হয় না, 7টা টিকিট দুর্গাপুজোর সময় তো 5টা টিকিটে 2000 টাকা হতে পারে, কিন্তু সিঙ্গেল টিকিটও হয় না। তো এই কোয়ালিটিটা তুমি মানে এই কনফিডেন্স অ্যান্ড কোয়ালিটিটা কিন্তু সিরিয়াসলি বলছি ভালো লাগে অ্যাকচুয়ালি। তো এরকম বাংলা ইন্ডাস্ট্রি হতে হবে এবং একে অপরের সাপোর্ট হতে হবে। একে অপরের সাথে খাওয়া খাই করলে এটুকু ইন্ডাস্ট্রি চলে যাবে, এটুকুই বলার আছে। আর যদি তোমাদের কোনো কথা যদি ভুল মনে হয় সেটা অবশ্যই কিন্তু বলো, ঠিক আছে। কোথাও যদি খারাপ লাগে তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে বলো। আর যদি ভিডিওতে সাপোর্ট করো তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করো, লাইক করো ভিডিওটা। আর যদি কোনো মনে হচ্ছে কোনো যদি মুভি বা কোনো যদি মুভি যদি তোমরা রিভিউ দেখতে চাও আমার চ্যানেল থেকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। পুরনো হলেও চলবে, কোনো অসুবিধা নেই। ট্রেজার রিভিউ করতে হলেও বলো, কিন্তু অবশ্যই কোনো অসুবিধা নেই। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং লাইক কমেন্ট করো। আর যদি চ্যানেলে নতুন হতো সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।